যারা সংসদ সদস্য হয়েছে, আমিও সংসদ সদস্য, আমাদের একটা অধিকার ছিল আইনগতভাবে যে সংসদ সদস্য হলে আমি একটা ট্যাক্স ফ্রি গাড়ি পাবো। 10 কোটি টাকার একটা গাড়ি আমি 1 কোটি টাকায় আনতে পারবো। আমি সংসদ সদস্য হওয়ার পরে আমি একটা প্লট বরাদ্দ পাবো, 300 সংসদ সদস্য 300 প্লট পাবো, 300 ট্যাক্স ফ্রি গাড়ি পাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে বলেছেন যে আমরা যারা নির্বাচিত হয়ে এসেছি, আমরা জনগণের সেবা করার ব্রত নিয়ে এসেছি। শুধু আমি সংসদ সদস্য হিসেবে ঢোকার সাথে সাথে 10 কোটি টাকার গাড়ি 1 কোটি টাকা আনলাম, জনগণ 9 কোটি টাকা বঞ্চিত হলো। এটা হবে না। এই ধরনের পদক্ষেপ আমরা যখন নিচ্ছি, এটা আপনারা জনমানুষের মধ্যে পৌঁছতে পারছেন না। আমাদের প্লট বাতিল করে দেওয়া হলো, এগুলো তো পজিটিভ, ইতিবাচক পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী। এটা কিন্তু আপনাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছেন না। আপনার যে মানুষের দরগড়ায় যে পৌঁছে দেবেন, আগে যেমন ছিল ঢাকা শহরের প্রধানমন্ত্রী মুখ করলে ঢাকা শহরের সমস্ত লাল বাতির সিগন্যাল বন্ধ করে দেওয়া হতো। উনি উত্তরা থেকে সচিবালয়ে হয়তো 10 মিনিটে পৌঁছতেন। উনি এসে বললেন কি যে না, আমি আমার দেশের, আমার শহরের অন্য মানুষ সাফার করে সিগনালে, আমি সেখানে যে সা করে চলে যাবো, এটা হবে না। আমিও সাধারণ মানুষের মতো সিগন্যাল পার হবো। সিগন্যালে দাঁড়িয়ে লোকজন যখন ওনাকে সালাম দিয়েছে, উনি সালামের উত্তর নিচ্ছেন। 17 বছর রাজপথে ছিলেন, ঘরে ঘুমাতে পারেননি, রাজনীতি করেননি, তখন তো খুব ভালো ছিলেন। এখন কেন দলটা গুছাতে পারবেন না? সেই জায়গায় চিন্তা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর এবং এই সরকারের জনকল্যাণমুখী যতগুলো কাজ আছে, আপনার সেগুলো মানুষের সামনে তুলে ধরেন। আমরা প্রতিটা পরিবারে ফ্যামিলি কার্ড ইস্যু করছি, আমাদের কৃষক কার্ড, আমাদের খাল খনন কর্মসূচি, আমাদের যাবতীয় সমস্ত জনকল্যাণমুখী কর্মসূচিকে জনগণের সামনে তুলে ধরেন। দল যদি দাঁড়ায়, আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, এর দেশ ভালো থাকবে।